বেহাল দশা মুগদা হাসপাতাল সংলগ্ন সড়কের। সেখানে আছেন সহকর্মী আবুল কালাম আজাদ। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। আজাদ, নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? আজাদ, এক পাশে হাসপাতাল, অন্য পাশে দেশের স্বনামধন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান। সড়কের বেহাল দশা, কি জানতে পেরেছেন যে এই বেহাল দশা থেকে এলাকাবাসী কবে মুক্তি পাবে? ধন্যবাদ আপনাকে মান্না। এখানকার মানুষের মুখে মুখে একটা কথা প্রচলিত যে সড়কের জন্য হাসপাতাল নাকি হাসপাতালের জন্য সড়ক। হাসপাতালের জন্য যদি সড়ক হয়ে থাকে তাহলে এটা খুবই স্বাভাবিক একটি প্রক্রিয়া, কারণ হাসপাতালে রোগীরা চিকিৎসা নিতে আসবেন, সে জায়গায় একটি সড়ক ব্যবহার করেই তাদেরকে আসতে হবে। কিন্তু সড়কের জন্য যদি হাসপাতাল হয় সেটি হচ্ছে সবার কাছে মাথা ব্যথার কারণ। আর এই জায়গাটির যে বেহাল দশা বা এই সড়কটি প্রায় 1 কিলোমিটারের মতো, এই হাসপাতাল সংলগ্ন সড়কটি ব্যবহার করে ভিতরের যে মুগদা এলাকার মধ্যে যেতে হয়, প্রতিদিনই হরহামেশা এখানে দুর্ভোগের শুধু শিকারই নয় বা ভোগান্তির শিকারই হচ্ছেন না এখানকার এলাকাবাসী, হাজারো মানুষের চলাচলেই সড়কটি ব্যবহার করে, এবং সে জায়গায় অনেকেই দুর্ঘটনার শিকার হন। কখনো কখনো কেউ বা হাত পাও কারো ভেঙে যায়। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। আমরা একজনকে পেয়েছিলাম যে 3 দিন আগে তিনি পরিবার সহ বেরিয়েছিলেন এই সড়কটি ব্যবহার করে তার গুরুত্বপূর্ণ কাজে অন্য একটি জায়গায় যাওয়ার জন্য। তো ম্যানহোলের ঢাকনা এখানে না থাকার কারণেই সেই জায়গাটিতে তাদের যে রিকশার চাকাটি ঢুকে যায়, তারপর পরে রিকশায় যারা আরোহী ছিলেন দুজনেই এখানে পড়ে যান, এবং একজনের হাত মোটামুটি বলা যায় যে এতটাই বিপর্যস্ত হয়েছেন যে ফুলে বা জখম হয়ে যায়। তার পরবর্তীতে হাসপাতালে গিয়েই তাকে চিকিৎসাটি নিতে হয়েছে, ঠিক সড়কের সাথে যে হাসপাতালটি। তো এরকম যদি একটি অবস্থা হয় যে হাসপাতালের জন্য সড়কের জন্য হাসপাতাল, তাহলে এটি আসলে কতটা এখানকার মানুষ মেনে নিতে পারে, যেখানে স্বাধীনতার এত বছর পরে এসেও বিভিন্ন জায়গায় উন্নয়নমূলক কর্মকাণ্ডের বিষয়গুলো ঘটছে, সেখানে গত 2 বছর ধরে এই এলাকাটিতে এই সড়কটির এরকম একটি বেহাল দশা। পরবর্তী বুলেটিনে জানানোর চেষ্টা করব আসলে কেন এখানকার এই চরম দুর্দশা। এখনকার মতো এই ছিল আমার কাছে সবশেষ।